আজ আমরা নিজেদেরকে পুরুষ বলে সমাজের বুকে সব্বাইকে পরিচয় দিই যে হ্যাঁ আজ আমি পুরুষ। বাট বলুন তো, কি এমন আছে আপনার কাছে যে আপনি পুরুষ বলে সবার কাছে দাবি করেন? হ্যাঁ, একটা পুরুষ মানুষ তখনই পুরুষ হয়, সবার কাছে পুরুষ হয়ে ওঠে যখন তার কাছে প্রচুর পরিমাণে পয়সা থাকে। পয়সা ছাড়া, টাকা পয়সা ছাড়া কোনো মানুষকে কেউ পুরুষ বলেই মনে করে না। আজ ভেবে দেখুন না, তোমার কাছে কি এমন আছে, এক্সট্রা কি এমন আছে যে লোক তোমাকে আলাদাভাবে বলবে, লোক তোমাকে পুরুষ বলবে? কেন? পুরুষের পুরুষ হওয়ার জন্য শুধুমাত্র একটাই কারণ, একটাই ক্ষমতা, সেটা হলো পয়সা, টাকা, মানি, ভ্যালু। তোমার কাছে যত ভ্যালু থাকবে, তোমার কাছে যত টাকা থাকবে, মানুষজন ততই তোমাকে ভ্যালু দিতে আরম্ভ করবে, ততই তোমাকে সম্মান দেবে। আর যদি তোমার কাছে পয়সা না থাকে, তোমার যদি কোনো ইনকামের সোর্স না থাকে, তুমি যদি বেকার হও, কেউ তোমাকে কোনোদিনও কিছু ভাববেই না। না তুমি কারোর ভালো বন্ধু হতে পারবে, না কারোর ভালো সন্তান হতে পারবে, যদি তুমি বেকার হও না কারোর ভালো স্বামী হতে পারবে। তো টাকা ছাড়া, পয়সা ছাড়া একটা পুরুষের জীবনে কোনো মূল্য নেই। টাকা ছাড়া, পয়সা ছাড়া একটা পুরুষকে কেউ মানুষ বলে ভাবেই না। যদি আজ কোনো পুরুষ মানুষ ইনকাম না করে, কারো কাছে যদি টাকা না থাকে, তাকে কেউ মানুষ বলেও মনে করবে না। না তোমাকে কেউ, তোমার কোনো বন্ধু কোনো আড্ডাতে নিয়ে যাবে, কোথাও না ঘুরতে নিয়ে যাবে, না তার কোনো ভালো কোনো কিছু সেলিব্রেশনে তোমাকে নিমন্ত্রণ, তোমাকে ইনভাইট করবে। আমরা বলি না যে হ্যাঁ আমি পুরুষ, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমার সব কিছু আছে। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকে না। একজন পুরুষ মানুষের কাছে যতক্ষণ না টাকা থাকে, ততক্ষণ তাকে কেউ সম্মান করে না। টাকা ছাড়া তোমাকে কেউ চিনবে না। দুদিন পর পর তোমার যে সবচেয়ে কাছের মানুষ, তোমার প্রেমিকা, সেও খোঁটা দিতে আরম্ভ করবে। দিন শেষে সবাই তোমার টাকাটাকেই দেখে, তুমি কি করলে তাদের জন্য তার কোনো ভ্যালু নেই। দিন শেষে একটাই কথা তারা বলবে যে তোর কাছে কি আছে, তুই কি করেছিস আমার জন্য। এই কথাগুলো একটা পুরুষ মানুষকে শুনতে হয়। একটা পুরুষ মানুষ, একটা ছেলে সত্যিকারে যদি ছেলে হয় শুধুমাত্র তার টাকার কারণে, সে মানুষ হিসেবে কখনো ছেলে হয়ই না। সে যদি না পরিবারকে না হেল্প করতে পারে, সে একটা পরিবারের কুলঙ্গান সন্তান হিসেবে গণ্য হয়। সে যদি তার স্ত্রী বা তার প্রেমিকের ঠিকঠাক মতো ভরণ পোষণ না করতে পারে, সেটাও আওয়ারা স্বামী, কুলঙ্গার স্বামী হিসেবে গণ্য হয়। ঠিক সেরকমভাবে যদি তোমার টাকা পয়সাও না থাকে, দুদিন পরে তোমার বন্ধু বান্ধব তোমাকে ইগনোর করতে আরম্ভ করবে। তো আমরা শুধু ভাবি যে হ্যাঁ আমরা পুরুষ। তোমার পুরুষ মানে তোমার কিচ্ছু নেই। যতদিন তুমি অন্যের কাজে লাগবে, ততদিন তুমি পুরুষ। যতদিন তুমি অন্যের কোনো দরকারে পড়বে, ততদিন সবাই তোমার মনে রাখবে। যেদিন তুমি কারোর কোনো দরকারে পড়বে না, কারোর কোনো কাজে আসবে না, সেদিন তোমাকে দূরে ফেলে দিতে কেউ এক মুহূর্তের জন্য ভাববে না। পুরুষের জন্মই শুধু এই কারণে, সমাজে সবার কাজে লাগার জন্য। পুরুষ মানুষটা খুবই বৃথা একটা মনুষ্য জন্ম বলে আমি ফিল করি পার্সোনালি। দেখো না, আজ একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স পর্যন্ত একটা পুরুষ মানুষ খেটেই চলেছে, হাড় মাথার ঘাম পায়ে ফেলে। অথচ দিন শেষে তার বাড়িতে গিয়ে কি শুনতে হয় জানো? যে কি করেছে ও আমাদের জন্য, কি করছে, ওর অকাত কি। দিন শেষে অকাতের উপরেও আঙুল তোলে। এটাই আমাদের পুরুষ মানুষের জীবন। অনেক ছেলে এমন আছে যাদের 18 বছর কিংবা 19 বছর পার হতেই না হতেই সংসারের দায়িত্ব তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, পুরো দায়িত্বই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কি করে পারবে সে? সবেমাত্র তার বয়স 18 বছর, কিভাবে এই সংসারের মতো এত বড় দায়িত্ব সে কিভাবে নেবে? এটা পরিবারে কেউ ভেবেও দেখে না। অথচ দিন শেষে তাকেই শুনতে হয় যে আমার কুলঙ্গার সন্তান, যার ইনকাম খুবই নগণ্য, যার ইনকামে সংসারটাও ঠিকঠাক মতো চলে না। হ্যাঁ, আমরা এইরকম নিষ্ঠুর পৃথিবীতে নিষ্ঠুরভাবে জন্মগ্রহণ করে নিয়েছি পুরুষ হিসাবে। দিন শেষে আমাদেরকে কি ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে এরা পুরুষ, এরা সব করতে পারে, পুরুষ মানুষের কাঁদতে নেই। বাট কেউ যদি সত্যিকারে পুরুষ মানুষের কষ্ট জানতে চায়,
সে সহ্য করতে পারবে না যে একটা পুরুষ মানুষ ভিতরে ভিতরে নীরবে কতটা পরিমাণ খারাপ অবস্থাতে, খারাপ কন্ডিশনে আছে। পুরুষরা চিৎকার করে কাঁদতে পারে না, সবার সামনে তাদেরকে শক্ত হয়ে দাঁড়িয়ে হাসি মুখ দেখাতে হয়। আর এটাই বাস্তব, পুরুষরা কাঁদলে লোকজন হাসে।